বাসুর আমার ঘরে ঢুকলো। ঢোকার পর দেখা যায় যে ওনাকে আমি দেখে মানে অন্ধকারের ভিতর, অন্ধকারে তো মানে ওনার মুখটা আমি দেখতে পাইনি। সেক্ষেত্রে আর কি আমি ওনাকে মানে জড়িয়ে ধরছি। জড়িয়ে ধরার পর ওনাকে কিস করছি, উনিও আমাকে কিস করছে। মানে ওনার সাথে মানে স্বামী স্ত্রীর মধ্যে যেরকম উম শারীরিক সম্পর্ক হয়, মানে ফিজিক্যাল রিলেশন হয়, ওনার সাথেও আমার ওইরকম আর কি। আমাদের মধ্যে আর কি 1-2 ঘন্টা যাবত মানে অনেক ভালো একটা মানে মুমেন্ট কাটাইছি ওনার সাথে। বলতে গেলে মানে আমি তো জানতাম না যে উনি আমার বাসর হয়, কারণ যখন আমাদের মধ্যে মানে ওইরকম মিলামিশা হয়, শুধু আমি কথা বলে যেতাম, আমার বাসর কোনো কথা বলতো না। আমার বাসর মানে আমার প্রশ্নের কোনো উত্তর দিত না। তিনি শুধু মানে আমার সাথে শুধু 1-2 ঘন্টা যাবত শুধু কথা না বলেই আমার সাথে আর কি এই সময় কাটাইছে। পরে আবার হঠাৎ করে দেখা যায় যে 1-2 ঘন্টা শেষ হওয়ার পর আমার স্বামী আমাকে ফোন দেয়। আমাকে ফোন দিয়ে বলতেছে যে দেখো তন্নি, এই আমি আমার আসতে আরো 40, আমার আসতে আরো 1 ঘন্টা লাগবে। আমাকে তখন এই কথা বলে। তো আমি তো ভয় পেয়ে গেলাম, আতঙ্ক হয়ে গেলাম। কি এই ওই মানে আমার স্বামী আমাকে ফোন দিছে, তাহলে আমি যে 1-2 ঘন্টা যাবত এই কার সাথে আমি সময়টা কাটাইলাম। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আমার জীবনের ঘটে যাওয়া একটা গল্প আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনারা আমার গল্পটা শুনবেন। আমার নাম তন্নি, আমার দেশের বাড়ি শরীয়তপুর। আমি শরীয়তপুর থেকেই বড় হয়েছি। আমার শৈশবকাল, এই কাল সব শরীয়তপুর থেকেই শুরু হয়। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে ছিলাম। আমি আমার যখন লেখাপড়া শেষ হয়, তখন আমার বাবা মা আমার আমার জন্য আর কি ছেলে দেখে। তো এক পর্যায়ে যে দেখা যায় আমার বাবা একটা ভালো সম্বন্ধ পায় আমার জন্য, তখন আমাকে আর কি বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর আমার স্বামীর সাথে আমার ভালো সংসার কাটে। মানে উনি আমাকে ভালো সময় দেয়। আমার যখন যেটা লাগবে, আমার কোনো কিছু উনি কমতি রাখতো না, কারণ আমি ওনার কাছ থেকে আমি সবটুকুই পেতাম। আমার সব চাহিদাই উনি মেটাতে পারতো। কারণ আমি, আমার শ্বশুর বাড়ি ছিল গ্রামে। গ্রামে কিন্তু যে দেখা যায় লোডশেডিংটা বেশি হয়, প্রায় এরকম আর কি লোডশেডিং হতো। তো আমার হাজব্যান্ড আবার গাজীপুরে চাকরি করতো। তো গাজীপুরে চাকরি করতো আমার হাজব্যান্ড, আর আমি গ্রামেই থাকতাম আমার শাশুড়িকে নিয়ে। এভাবে আর কি আমাদের সংসার চলতে থাকে। যে দেখা যায় এই যখন লোডশেডিং হতো, তখন যে একটা যখন লোডশেডিং হতো তখনই আর কি আমার হাজব্যান্ড আমাকে ফোন দিত, দিয়ে আর কি ওনার সাথে আমার কথা হইতো। বলতে গেলে যে পর্যন্ত কারেন্ট না আসতো, বিদ্যুৎ না আসতো, ওই পর্যন্ত আর কি উনি আমার সাথে কথা বলতো। কারণ তখন লোডশেডিং হলে প্রায় 1-2 ঘন্টা মানে ওইরকম চলতো। যার কারণে আর কি আমি আমার হাজবেন্ডের সাথে আমি মানে লোডশেডিং এর ক্ষেত্রে ওই সময়টা যাওয়ার জন্য আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতাম। যে ওনার সাথে কথা বলতে বলতে দেখা যাইতো এক সময় যে না, বিদ্যুৎ চলে আসছে, তখন আবার উনি আবার ফোন রেখে দিত। তে দেখা যায় যে উনি হঠাৎ আমাকে বলল যে আশা, হঠাৎ উনি আমাকে বলল যে দেখো তন্নি,
এই যে হঠাৎ কি হুম। আমাকে ফোন দিয়ে বললো আমি আজকে বাড়িতে আসছি। আচ্ছা। হঠাৎ তারপর তুমি একদিন সাজুগুজু করে হঠাৎ একদিন আমার স্বামী আমাকে বলল যে তন্নি, দেখো আজকে আমি মানে আজকে বিকালে আর কি উনি আমাকে ফোন দিয়েছিল, দিয়ে বলতেছে যে তন্নি আমি আসবো রাত্রে, তুমি আমার জন্য রেডি হয়ে থেকো। তখন আমি তো খুব খুশি যে আমার হাজবেন্ড আসবো। উম, ওই খুশিতে আর কি আমি অনেক সুন্দর, নিজেকে অনেক সুন্দরভাবে আর কি আহ, পরিপাটি করে আমি আর কি নিজেকে সাজুগুজু করে আমি আর কি বসে আছি আমার হাজবেন্ডের জন্য। তো আমি আবার সন্ধ্যার পর ওনাকে আমি আবার ফোন দিই, দিয়ে আর কি বলি যে উনি কখন আসবে। তখন উনি আমাকে আবার বলল যে আমার আসতে দেরি হবে, তো তুমি আরো প্রায় 1 ঘন্টা যাবতের মতো ওয়েট করো। একদম আমার আসতে দেরি হবে। আমার আসতে দেরি হবে, তুমি তুমি থাকো। বল যে মাত্র অফিস থেকে বেরোছি, হ্যাঁ। আমি রওনা দিয়েছি, আসতে আচ্ছা সময় আচ্ছা। লাগবে। আমার হাজবেন্ডকে আমি যখন ফোন দেই তখন উনি আমাকে বলল যে তন্নি দেখো আমি তো এইমাত্র অফিস থেকে বের হয়েছি, আমার আসতে অনেক দেরি হবে। উনি যখন বলছে যে আসতে দেরি হবে, তখন আর কি আমি মানে আবার ওনার জন্য ওয়েট করে ঘরে বসে আছি। না, লোডশেডিং হয়ে গেছে, কারণ আমার তো অভ্যাস ছিল লোডশেডিং হলে আমি আমার স্বামীর সাথে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা যাবত কথা কথা বলে মানে আর কি সময়টা আমি পার করতাম। তা আমি আবার আর কি উম, আমার স্বামীকে ফোন দিতে গিয়ে ভুল করে আমি আমার বাসুরকে আর কি ফোন দিয়ে দিই, দিয়ে আমি আর কি বলি যে দরজা খোলা রাখবো, তুমি চলে আইসো। সেক্ষেত্রে মানে আমি তো দরজা খুলে মানে আর কি শুয়ে আছি। তখন আর কি আমি তো ভাবছি যে আমার স্বামী আসছে। আহ, তখন আমার বাসুর আমার ঘরে ঢুকে আর কি আর আমি আর কি ওনাকে দেখে আমার স্বামী মনে করে আর কি তাকে আমি হাত জড়ায় ধরছি, যে আমি বললাম যে আমি দরজা খোলা রাখবো, তুমি চলে আইসো। তখন আমি তো আমার স্বামীর জন্য তো অপেক্ষা করতেছি যে উনি আসবে, আমি তো বসে আছি। তখন আর কি আমার বাসুর আমার ঘরে ঢুকলো। ঢোকার পর দেখা যায় যে ওনাকে আমি দেখে মানে অন্ধকারে তো মানে ওনার মুখটা আমি দেখতে পাইনি। সেক্ষেত্রে আর কি আমি ওনাকে মানে জড়িয়ে ধরছি। জড়িয়ে ধরার পর ওনাকে কিস করছি, উনিও আমাকে কিস করছে। মানে ওনার সাথে মানে স্বামী স্ত্রীর মধ্যে যেরকম উম শারীরিক সম্পর্ক হয়, মানে ফিজিক্যাল রিলেশন হয়, ওনার সাথেও আমার ওইরকম আর কি আমাদের মধ্যে আর কি 1-2 ঘন্টা যাবত মানে অনেক ভালো একটা মানে মুমেন্ট কাটাইছি ওনার সাথে। বলতে গেলে মানে আমি তো জানতাম না যে উনি আমার বাসর হয়, কারণ যখন আমাদের মধ্যে মানে ওইরকম মিলামিশা হয়, শুধু আমি কথা বলে যেতাম, আমার বাসর কোনো কথা বলতো না। আমার বাসর মানে আমার প্রশ্নের কোনো উত্তর দিত না, তিনি শুধু মানে আমার সাথে শুধু 1-2 ঘন্টা যাবত শুধু কথা না বলেই আমার সাথে আর কি এই সময় কাটাইছে। পরে আবার হঠাৎ করে দেখা যায় যে 1-2 ঘন্টা শেষ হওয়ার পর আমার স্বামী আমাকে ফোন দেয়। আমাকে ফোন দিয়ে বলতেছে যে দেখো তন্নি, এই আমি আমার আসতে আরো 40 আমার আসতে আরো 1 ঘন্টা লাগবে। আমাকে তখন এই কথা বলে। তো আমি তো ভয় পেয়ে গেলাম, আতঙ্ক হয়ে গেলাম। কি এই ওই মানে আমার স্বামী আমাকে ফোন দিছে, তাহলে আমি যে 1-2 ঘন্টা যাবত এই কার সাথে আমি সময়টা কাটাইলাম। তখন বিদ্যুৎও চলে আসে। তখন তো হঠাৎ করে আমি দেখি হ্যাঁ, উনি তো আমার বাসুর। তখন তো আমি মানে আতঙ্ক হয়ে তো আমি ভয় পেয়ে গেছি। তখন উনি আমাকে বলে কি, হাতে হাতে ধরে আমাকে বলে যে দেখো কোনো নেই, মানে কোনো ভয় নাই। তখন উনি আমাকে বলে যে কোনো ভয় নাই, আমাকে তুমি তখন উনি আমাকে হাতে ধরে বলে কি যে দেখো তন্নি, এটা যা হয়েছে আমাদের মধ্যেই হয়েছে।
তুমিও কখনো কাউকে বলবা না, আমিও কখনো কাউকে বলবো না, এটা আমাদের মধ্যেই থাক। তখন আমি বলছি কি, তখন আমি বলতেছি কি যে এটা কি হয়ে গেল আমার সাথে। তো বুঝতেই পারছেন যে আমার মতো আপনাদের জীবনে সাথে যাতে এরকম গল্প যাতে না মিলে যায়, সেই বিষয়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা সবাই মানে ইতে থাকবেন, অ্যালার্ট থাকবেন, যাতে আমার গল্পের সাথে কারো যাতে না মিলে যায়, কারণ আমার মতো কেউ যাতে এরকম দোষী যাতে না হয়। আসসালামু আলাইকুম।